আজকে আমরা দেখাবো ফার্ম জীবাণু মুক্ত করার পদ্ধতি। সাধারণত আমরা অনেকেই স্প্রে দ্বারা এই ফার্মগুলোকে স্প্রে করি, কিন্তু আমরা কিভাবে স্প্রে করলে সম্পূর্ণরূপে এই ফার্ম জীবাণু মুক্ত হবে। মূলত ফার্ম জীবাণুমুক্ত করার পদ্ধতি যেটা বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা হলো ফিউমিনেগেশন পদ্ধতি করা আমাদের জন্য এই কাঁচাঘরের জন্য কঠিন, এবং বিশেষ যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসটা হলো ফরমালিন। সেই ফরমালিন সচরাচর আমরা সংগ্রহ করতে পারি না, বিদায় আমাদের একটু কেয়ারফুললি এইভাবে আমরা জীবাণু মুক্ত করব। প্রথমে আমরা এই বাহিরের অংশটা, পুরো ফার্মটাকে একইভাবে আমরা কি করব, পর্দা ফেলে এভাবে আটকিয়ে দেব। আর এভাবে আমরা স্প্রে করব। সাধারণভাবে স্প্রে করতে গেলে অল্পভাবে স্প্রে করে যায়, এভাবে স্প্রে না করে আমরা এমনভাবে স্প্রে করব যাতে এইভাবে স্প্রের পানিটা এই তিরপালটা বেয়ে বেয়ে নিচের দিকে পড়ে যায়। ঠিক অনুরূপভাবে উপর থেকে নিচ পর্যন্ত ঠিক এইভাবে আমরা স্প্রে করব যাতে পানিটা তিরপাল বেয়ে নিচে নেমে যায়। এমন পদ্ধতিতে যদি আমরা স্প্রে না করি, আমরা এই সাধারণত এই তিরপালটা বের করে, এই রশিদ থেকে বের করে ধৌত করে এখানে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা করি না। না করলে এইভাবে যদি আমরা স্প্রে করি, তাহলে আমাদের এই ঘরটি জীবাণুমুক্ত হওয়ার 90% সম্ভাবনা, আর অন্যথায় আমরা জীবাণুমুক্ত করতে পারবো না তেমন করে। দেখুন, একেবারে এই উপর থেকে একেবারে সম্পূর্ণ ভিজে দিতে হবে এই ফ্লোর এরিয়াটা পর্যন্ত। এখান থেকে আশপাশে 2, 4, 5, 7, 8, 10 হাতের মধ্যে ভালোভাবে এভাবে ভিজিয়ে দিতে হবে। আর এজন্য আমি সাধারণত রেনা বিকেসি ব্যবহার করে থাকি। রেনা বিকেসি ব্যবহার করতে হলে ওই রেনা বিকেসিটাকে আলাদা অল্প পানির মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর না এটা একটু দলা হয়ে থাকবে, চাক হয়ে থাকবে। আমরা এবার অনুরূপভাবে বিটারের অংশটা আমরা স্প্রে করবো। আসুন আমরা বিটারের অংশে যাই। বিটারের অংশ আমরা ঠিক এভাবে ভিজিয়ে দেব। এভাবে ভিজিয়ে দেব। দেখুন, এভাবে একবার ভিজিয়ে দেব। তাহলে 2 থেকে 4 দিনের মধ্যে আমার এই ঘরে নতুনভাবে 1000 বাচ্চা আমি ইন করব। প্রথম যেদিন আমি বাচ্চা তুলব, সেদিন আমি সেই 1000 বাচ্চা এক সেটআপে কীভাবে ব্রুডিং করি সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমার সেই নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।